আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে দেশব্যাপী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে জাকের পার্টির বিশাল জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সদরপুর উপজেলার কৃষ্ণপুর হাইস্কুল মাঠে কৃষ্ণপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির ফরিদপুর সাংগঠনিক জেলা ১-এর সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক। বক্তব্য রাখেন কৃষ্ণপুর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি আবুল কাশেম ফকির বাদশা, ভাঙ্গা উপজেলা জাকের পার্টির সভাপতি আলমগীর কবির, চরভদ্রাসন উপজেলা সভাপতি রাজা হোসেন খান। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় মোহাম্মদ আনিসুর রহমান। এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। ইহকাল ও পরকালের জন্য আপনার লাভবান, আপনি কামিয়াবি। এই প্রসঙ্গে আল্লাহ পাক আমাদের যত কর্মসূচি হোক, জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয়ের সুপবিত্র নির্দেশে সারা বাংলাদেশ রাজনীতির যে ঘনঘটা এবং বাংলাদেশের যে দুর্নীতি ছায়া, কালো ছায়া পড়েছে, সেই কালো ছায়ার হাত থেকে দেশ ও জাতিকে মুক্তির লক্ষ্যে আজকে মেজুবাজার মসজিদ সাহেব জাকের পার্টির পতাকার তলে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে জাকের পার্টির পতাকার তলে আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন। তারই ধারাবাহিকতায় আজ আমরা কৃষ্ণপুর ঐতিহ্যবাহী ফুটবল মাঠে উপস্থিত হয়েছি। সমবেত ভাইয়েরা, সামনে আমাদের নির্বাচনের ঘনঘটা চলতেছে, তারই আপনারা দেশের এই ক্রান্তি লগ্নে, এই কঠিন মুহূর্তে সকলেই অবগত আছেন যে কি মুহূর্ত চলতেছে। আমাদের 1971 সালে স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা পাওয়ার পরে, একটি মানচিত্র পাওয়ার পরে এই স্বাধীনতা নিয়ে অনেক টানাটানি, কাদা ছোড়াছুড়ি হয়েছিল। মূলত আমরা একটি মানচিত্র পেয়েছি, কিন্তু আমরা স্বাধীনতা পাই নাই। কি বলেন? এর পর্যায়ক্রমে এই স্বাধীনতার সুফল ভাগাভাগি